হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পার লাইফস্টাইল। আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি, মায়ের মন্দিরের সামনে থেকে। আর আজকে এসেছি আমরা পোড়ামাতলায় মায়ের কাছে পুজো দিতে মাম্মামকে নিয়ে। কারণ আর কয়েকদিন পরেই মাম্মাম 5 মাসে পড়ে যাবে। আর 5 মাসে পড়ে গেলেই তো ওর অন্নপ্রাশন দিতে হবে। মেয়েদের তো 5 মাসে অন্নপ্রাশন দেয়, না হলে 7 মাসে অন্নপ্রাশন দেয়। কিন্তু আমরা মাম্মামকে 5 মাসে অন্নপ্রাশন দেব। এর জন্য মাম্মামকে নিয়ে আমরা পুজো দিতে এসেছি। আর দেখতেই পাচ্ছ, ও না একটা জিনিস কি বলতো, যখন বাড়িতে থাকে না, তখন কিন্তু ও জাগনাই থাকে। আর কোথাও যখন ঘুরতে ফিরতে বেরোয়, একটুখানি দেখে টেকে নিয়ে তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়ে। আর এখানে মাম্মাম কিন্তু ঘুমিয়েই পড়েছে। ও পুজো দেওয়ার সময় ও তাকিয়েই ছিল, ঠাকুর দেখেছে। কিন্তু তারপরে যখন আমরা বাড়ি দেওয়ার পথে রওনা দিচ্ছিলাম, তখন ও একটু ঘুমিয়েই গেছিল। আর আমরা কিন্তু পোড়ামাতলায় গেছিলাম মাম্মামের নামেই পুজো দিতে। কিন্তু ওখানে গিয়ে আমরা জানতে পারলাম যে মাম্মামের নামে নাকি পুজো দেওয়া যাবে না। কারণ ওর তো খুব বাচ্চা আর ছোট, ওর জন্য নাকি ওর নামে পুজো হবে না। কিন্তু যাই হোক, মাম্মামের নামে তখন আর পুজো দেওয়া হয়নি। পরে যখন মাম্মাম বড় হবে তখন একদিন ওর নামে পুজো দিয়ে যাব। আর একটা কথা কি বলতো, মাম্মাম না ঘুরতে খুব ভালোবাসে। তো আজকে একটু যখন বেরিয়েছিলাম, পুজো তো দেওয়া হলোই না, কিন্তু মাম্মামের একটু ঘোরা কিন্তু হয়ে গেল। আর ও কিন্তু অনেকটাই খুশি ছিল। আর পুজো দেওয়ার ভিডিওটা কিন্তু আমি আজকে করতে পারিনি। কারণ কি বলতো, এতটাই আজকে পোড়ামাতলায় ভিড় ছিল যে পুজো দেওয়ার সময় পুজো আগে দেবো না ভিডিও করব। আমি দেখলাম না যে না, আগে তাড়াতাড়ি করে পুজোটাই দিয়ে নিই, তারপরে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো সব কিছু। কারণ বাইরে থেকে না এত দর্শনার্থীরা এসেছে নবদ্বীপ দর্শন করতে, তো আজকে ওই জন্যই পোড়ামাতলায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। দেখতেই পাচ্ছ, কারণ এখন তো সবে একটু একটু ঠান্ডা পড়েছে। আর সকলেই কিন্তু আমরা এখন ঘুরতে ভালোবাসি। তো এই ঠান্ডার সিজনে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। গরমে খুব একটা বেরোতে বাড়ি থেকে ভালো লাগে না। শীতের দিনে কিন্তু কোনো চাপ নেই ঘোরাঘুরি করতে। সেই জন্যই সকলেই ঘুরতে বেরিয়ে পড়েছে। আর এইদিকে হচ্ছে আমার বরমশাই, দেখো কি জানি একটা বাজছে পুটুলির মধ্যে। আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম কি এটা, ও বলল মায়ের ফুল। ওকে কিন্তু আমি এই ফুলটা অনেকদিন আগেই বাঁধার কথা বলেছিলাম গাড়ির মধ্যে। আর আজকে পুজো দিতে এসে ওনার সময় হলো। গাড়ি কেনার পর কিন্তু পুজো দেওয়া হয়েছে বজরংবলির কাছে, কিন্তু পোড়ামাতলায় আসা হয়নি কাজের কারণে। তো আজকে যখন এসেছি তখন ও বলল তাহলে যাই, মায়ের ওখান দিয়ে পুজো দিয়ে ফুল, মায়ের ফুল গাড়ির মধ্যে বেঁধে নিই। তো তারপরে তো আমরা হচ্ছে পুজো টুজো দিয়ে একটু রাস্তার দিকে বেরোলাম বাড়ি যাব বলে। আর আমার বরমশাই চলে গেছে কিন্তু চা খেতে। চা প্রেমী মানুষ তো, সকালবেলায় উঠে বাসি মুখে চলে আসতে হয়েছিল পুজো দিতে মায়ের কাছে। তো এখন হচ্ছে ওর জন্য ও বললো একটু আমি চা খেয়ে আসি, তোমরা দাঁড়াও। আমাদেরকে কিন্তু যেতে বলেছিল, কিন্তু মাম্মামকে নিয়ে আমরা যাইনি। আমরা বললাম যে না, বাড়িতে গিয়ে একবারে কিছু একটা খাবো। আর এইখানে কিন্তু মা হচ্ছে মাম্মামকে নিয়ে বসে আছে। আর আমি হচ্ছে দেখছিলাম যে কখন আমাদের টোটো আসবে আর আমরা বাড়ি যাব। আর একটা কি কথা বলো তো, আজকে না একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। ওখানে একটা কাকু ছিল, কাকু কিছু একটা ঠিক করছিল টেবিল। ওই কাকুটার ওখানে একটা টুল ছিল। এবার মাম্মামকে নিয়ে তো মা অনেকক্ষণই দাঁড়িয়েছিল, মা আর পারছিল না। তো কাকুকে যখন বলা হলো যে টুলটা একটু নেবো নাকি বসার জন্য, কাকু কিন্তু একবারের জন্য না করেনি। কাকু বলছিল যতক্ষণ না যাও এখানে বসতে পারো, কোনো অসুবিধা নেই বাচ্চাকে নিয়ে। তো তারপরে তো আমরা খুব একটা বেশিক্ষণ বসিনি। আর এদিকে মাম্মামও উঠে গেছিল, তারপরে আমাদের টোটো এসে গেছিল। তারপরে কিন্তু আমরা টোটো করে বাড়ির পথে রওনা দিলাম। তো চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিওর সঙ্গে।